আজকের লেকচারে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ ইন্ডেক্সিং ইন ডেটাবেস। আমরা এর আগের চারটে মোটামুটি একটা লেকচার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে একটা আইডিয়া কিন্তু কোনোভাবে পেয়ে গেছি যে ইন্ডেক্সিং গল্পটা মানে যে আসার আগে যে বেসিক যে প্রি রিকোয়েস্টিং গুলো ছিল, যে ফাইল স্ট্রাকচার কেন দরকার, তার একটা আইডিয়া, তার বেসিক আর্কিটেকচার, ভেরিয়েবল লেন্থ এবং ফিক্স লেন্থ অর্গানাইজেশন বা ফাইল, এই গল্পটা কি, রেকর্ডস মানে কি, তারপরে স্প্যান আনস্প্যান, অর্ডার্ড ফাইল আনঅর্ডার্ড ফাইল, এই বেসিকগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপস কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এর আগে চারখানা পার্টে। যারা এখন এই কনসেপ্টগুলোকে এখনো ভালো করে দেখোনি বা গ্রিপ আপ নেই, কেন কি এগুলো লাগবে আমাদের কিন্তু ইন ফিউচারে বুঝতে কনসেপ্টগুলোতে, আমি তাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি প্লেলিস্ট প্রোভাইড করে দিয়েছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, ওখান থেকে ক্লিক করে আগের চারটে পার্ট, তোমরা এখন পার্ট 5 এ দাঁড়িয়ে আছো ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডেক্সিং ভিডিওতে, তো তোমরা আগের পার্টসগুলো ক্লিয়ার করে এসে কিন্তু তোমরা এই ভিডিও দেখলে তোমরা কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, তা ইন্ডেক্সিং কনসেপ্টটা বুঝতে গেলে আমি পাশে একটা টেবিল তোমাদের রেখেছি। টেবিলের যে ডেটাটা, যেটাকে বলা হয় ডেটাবেস ফাইল, লাস্ট লেকচার থেকে যারা দেখে এসছো তোমরা একটা আইডিয়া পাবে, এটাকে বলা হচ্ছে ডেটাবেস ডিবি ফাইল বা ডেটাবেস ফাইল, যেটা টেবিলটাই আমরা কিন্তু টেবিল হিসেবে কথা বলছি না। এর আগে অবধি মানে ফাইল স্ট্রাকচার পড়ার আগে অবধি কিন্তু আমরা এটাকে বলতাম যে আমাদের টেবিল টেবিল বলে বলতাম, আমরা কথা বলতাম যে এখন কিন্তু টেবিল না বলে টেবিলটাই অ্যাকচুয়ালি কি একটা ফাইলে স্টোর আছে, তাই তো। এই ফাইলটার নাম ধরে নাও স্টুডেন্ট ডট ডেটাবেস ফাইল, এরকম একটা ফাইলে স্টোর করে রাখা আছে। তো ফাইলের মধ্যে রেকর্ডস রয়েছে, আমি বলেছিলাম যে রেকর্ডসগুলো দুরকম হতে পারে, অর্ডার হতে পারে, আনঅর্ডার হতে পারে। তো আমি এখানে অর্ডার দিয়ে তোমাদের বোঝাচ্ছি, এরকম আনঅর্ডারও হতে পারে, আমি দুটোর ক্ষেত্রেও হতে পারে। তো সেই সূত্রে ওটা আমাদের স্প্যান ব্লকে যখন রাখি স্প্যান আনস্প্যান অবস্থায়, অর্গানাইজেশন অবস্থায় রাখতে পারি, এরকমও গল্প হতে পারে। বা আমাদের রেকর্ডগুলো ফিক্স সাইজ এবং ভেরিয়েবল সাইজ লেন্থেরও হতে পারে। এগুলো কিন্তু আমরা আগের লেকচারগুলোতে সব সুন্দরভাবে বুঝে এসেছি, আমাদের এখানে আশা করি কোনো প্রবলেমই নেই গল্পগুলোকে আমাদের ভালো করে বুঝতে। সেই সূত্রে দাঁড়িয়ে এবার আমরা দেখবো যে এখানে যে আমরা জিনিসটাকে রেখেছি, দেখলে ক্লিয়ার হবে। এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা আমাদের, আমি ধরলাম এটা একটা সর্টেড ফাইল রয়েছে। এবার ইন্ডেক্সিং কথাটার মানে কি, সিম্পল যদি একটা হাইপোথেটিক্যালি আমরা কম্পারিজন করব, আগে প্রথমে ইন্ডেক্সিং কথাটার মানে কি। ইন্ডেক্সিং মানে হচ্ছে এর এগেনস্টে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করা। কি বললাম, একটা ইন্ডেক্স ফাইল আমি তৈরি করেছি এই ডেটাবেস ফাইলের এগেনস্টে। এটা কিন্তু ইজ নট আ কম্পালসারি জিনিস, এটা কিন্তু আমাদের অপশনাল কনসেপ্ট। যদি তোমরা এটা করো, ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করো এই ডেটাবেস স্টুডেন্ট ফাইলটার এগেনস্টে, তাহলে তোমাদের কি হবে, সার্চিং টাইম কিন্তু আমাদের অনেকটা কমে যাবে। কি বললাম, সার্চিং টাইম কিন্তু আমাদের অনেক কমে যাবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। সেটা আমরা অবভিয়াসলি হাইপোথেটিক্যাল একটা নিউমেরিক্যাল করেও আমরা দেখব। নর্মাল ফাইল এ আমাদের ব্লক সার্চ করতে কিরকম, আমরা আলটিমেটলি সার্চ যখন করবো, আমি প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু রেকর্ড এখন বলবো না, আমরা ব্লকের এগেনস্টে বলবো, আমরা ব্লক সার্চিং করি। তো ব্লক সার্চ করতে কিরকম সময় লাগে নর্মাল ফাইলে, সেটা অর্ডার হতে পারে কি আনঅর্ডার হতে পারে, আর ইন্ডেক্স ফাইল হয়ে গেলে কি হয়, আমরা এগুলো সব নিউমেরিক্যাল জিনিসে দেখবো। মানে আমরা প্রুফ করব যেটা ইন্ডেক্স ফাইল হলে কিন্তু আমাদের সার্চিং টাইম অনেকটা কিন্তু আমাদের বেটার হয়ে যায়। আগে বুঝবো এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কি কি জিনিস থাকে। অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট, যে কোনো একটি অ্যাট্রিবিউট, এখানে আমাদের রোল নাম্বার হতে পারে, নেম হতে পারে, বা আমাদের মার্কস হতে পারে, যে কোনো একটি অ্যাট্রিবিউট শেষ সাথে আমাদের কি থাকে, তার ব্লকের অ্যাড্রেসটা আমরা এখানে রেখে দিই। এবার গল্পটা হচ্ছে অ্যাট্রিবিউটটা কার এগেনস্টে করি, মেনলি হচ্ছে সার্চ, যার এগেনস্টে ম্যাক্সিমাম সার্চিং হয়, তো সেই অ্যাট্রিবিউটটাই আমরা অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডেক্স ফাইলে রাখি। এটাকে অ্যাট্রিবিউট লিখলাম। আর এখানে হচ্ছে সেই ব্লকের যে পয়েন্টারটা, বেস অ্যাড্রেসটা, ব্লকের বেস অ্যাড্রেস, বা আমরা সিম্পল কথাই অ্যাকচুয়ালি বলি ব্লক বেস অ্যাড্রেসও আমরা, বা ব্লক পয়েন্টারও কখনো কখনো বলি, বা ব্লকের বেস অ্যাড্রেস বা ব্লকের যে স্টার্টিং অ্যাড্রেসটাও আমরা, বেসের পাশে আমি লিখে দিলাম স্টার্টিং অ্যাড্রেসটা আমরা কিন্তু এই ইন্ডেক্স ফাইলে মেনটেন করি। আমরা পেজ টেবিলও যারা অপারেটিং সিস্টেম পড়েছিল একটু হলো আইডিয়া আছে, কনসেপ্টটা কিছুটা ওরকমই। ইন্ডেক্স ফাইলে তাহলে কি হলো, কোন একটি অ্যাট্রিবিউট তার এগেনস্টে তার বেস অ্যাড্রেস গুলো কিন্তু এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কিন্তু আমরা রাখি। যদি করি, দেখো এটা অপশনাল কনসেপ্ট। আমি এর রিয়েল এক্সাম্পল বলবো, তোমরা যদি কোনো বই, ভালো কোনো স্ট্যান্ডার্ড এর বই পড়ো, বইয়ের সামনে কি থাকে, যে কোনো, সেটা আমাদের ডেটাবেসেরই যদি কথা বলি, আমরা নাওয়াতে বা করতে, এই দুটো আমাদের গ্রান্থ বই বলতে পারি, বা মাদার বুক অফ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, সেখানে প্রথমে যখন বইটা খুলি আমাদের কি থাকে, আমাদের সিম্পল থাকে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, মানে কন্টেন্ট হয়। কন্টেন্ট কিন্তু ইন্ডেক্স ফাইল না, ইন্ডেক্স ফাইল সবার শেষে গিয়ে থাকে, যেখানে হচ্ছে তোমাদের কিছু কি অ্যাট্রিবিউট, মানে কোন একটি অ্যাট্রিবিউট কথার মানে হচ্ছে কিছু তোমাদের কি টার্মস, আর তার এগেনস্টে তার পেজ নাম্বার।
যেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ছবি দেখালে তোমরা বুঝতে পারবে। আমি কোনো একটি বই থেকে এই ছবিটা আমি রেখে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এটা ইন্ডেক্স ফাইলটা, মানে অ্যাকচুয়ালি বইয়ের পেছনে ইন্ডেক্স এরকম ভাবে থাকে, এটা কিন্তু কোনো টেবিল অফ কন্টেন্ট না। বইয়ের সামনে যদি তোমরা কোনোভাবে ভাবো, বই খুললে এই যে জিনিসটা দেখো, যেটা কন্টেন্ট পেজ থাকে, মানে কোন চ্যাপ্টার কোন পেজে আছে সেটা কিন্তু আমি বলছি না। ইন্ডেক্স মানে অ্যাকচুয়ালি বইয়ের লাস্টের থাকে, যখন তোমার চ্যাপ্টার হয়ে যায় সেখানে তোমার কিছু কি টার্মস থাকে, তার এগেনস্টে পেজ নাম্বার থাকে। দেখো একাডেমিক জার্নাল রয়েছে, দেখো 262 আর 282 এরকম ভাবে রয়েছে। অ্যাডোব ইবুক রিডার এখানে রয়েছে, এরকম ভাবে কিছু তোমার ধরে নাও, কিছু তোমার কি টার্মস থাকে, তার এগেনস্টে তার পেজ নাম্বার তলায় লেখা থাকে। এরকম এটাকে বলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল অফ আ ইন্ডেক্স ফাইল বা ইন্ডেক্স। বইয়ের পেছনে ইন্ডেক্সের কথা বলে, এটা কিন্তু কখনোই তোমরা টেবিল অফ কন্টেন্ট হিসেবে কিন্তু গুলিয়ে ফেললে কিন্তু তোমার কোনোভাবে চলবে না। তো সেই সূত্রে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে ইন্ডেক্স ফাইলটা ইজ নট ম্যান্ডেটরি। অনেক বইয়ের পেছনেই কিন্তু ইন্ডেক্স ফাইল থাকে না, এটা যদি খুব ভুল না বলি। এবং কিন্তু ইন্ডেক্স ফাইল কিন্তু যেই অ্যাট্রিবিউটের এগেনস্টে, আমি যে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট গুলো লিখবে আর এখানে তার প্রত্যেকটি অ্যাট্রিবিউটের বেস অ্যাড্রেস, আমরা যখন ব্লকে ডিভাইড করি, তো এই টেবিলটাকে আমরা ধরে নাও এরকম ব্লকসে ডিভাইড করেছি, সেই ব্লকসের যে বেস অ্যাড্রেস, ধরে নাও এটা হচ্ছে আমাদের ব্লক 1, এটা ব্লক 2, এই করতে করতে আমাদের ব্লক ধরে নাও n, ধরে নাও ব্লক 10 আছে। তোমরা প্রত্যেকটি ব্লকের যে স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু আমরা এই অ্যাট্রিবিউটের সাথে কোনোভাবে, একটা ধরো রোল নাম্বার এগেনস্টে করছি, রোল নাম্বার 1 আর এখানে ধরো বেস অ্যাড্রেস 1000। তো এইভাবে কিন্তু আমরা স্টোর করি ইন্ডেক্স ফাইলে। আর ইন্ডেক্স ফাইল কিন্তু সর্টেড অন দ্য অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের এগেনস্টে রাখছি সবসময় এটা মাথায় রাখবে, ইন্ডেক্স ফাইল ইজ সর্টেড। এবার প্রশ্নটা আমি একটুখানি ভেঙে বললে বুঝতে পারবে। দেখো আমাদের যে অরিজিনাল যে বইটা আছে, সেই বইটা, এই যে ডেটাবেস গুলোকে এখন ডেটাবেসের প্রত্যেকটি রেকর্ড একটা বইয়ের কন্টেন্ট হিসেবে ভাবো, একটা বই ভাবো, ঠিক আছে, ভালো কথা। তো এবার বইয়ের মধ্যে তোমাদের যে কোনো একটি ইনফরমেশন খুঁজতে গেলে আমাদের কি লাগে, আমি বললাম ইন্ডেক্স ফাইল হলে অনেক সুবিধা হবে। অনেক সময় ইন্ডেক্স ফাইল থাকেও না, তো আমাদের কি করতে হয়, যদি আমাদের সর্টেড, যেমন ডিকশনারির কথা যদি ভাবো, ডিকশনারিতে আমাদের যখন সার্চিং করতে হয়, তো আমাদের কি হয়, আমরা যে কোনো একটি পাতায় খুললাম, সে পাতায় দেখলাম যেটা কোন অ্যালফাবেট, তো সেই হিসাবে আমরা নয় আগে নয় পেছনে এইভাবে আমরা করে করে কিন্তু আমরা আলটিমেট ডিজায়ার পেজে পৌঁছে যাই। সেটা আমরা বাইনারি সার্চ টেকনিক লাগাই। অ্যাকচুয়ালি ডিকশনারি হিসাবে যদি আমরা ভাবি, দ্যাটস আ সর্টেড বুক, মানে ডিকশনারি হচ্ছে একটা সর্টেড বুক বলতে পারো, মানে সর্টেড অর্ডারে, লেক্সিকোগ্রাফিক্যাল সর্টেড অর্ডারে বইটা আমাদের আসে। তো আমরা ওখানে বাইনারি সার্চ লাগিয়ে কিন্তু কোনোভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পৌঁছে যাই। যদি এরকম কোনো বই হয় যেখানে কোনো সর্টিং নেই, তাহলে আমাদের লিনিয়ার সার্চ লাগিয়ে কিন্তু আলটিমেট পজিশনে আমাদের কোনোভাবে পৌঁছাতে হবে, যদি আমাদের বাইনারি সার্চ লাগাতে পারো না কিন্তু আমাদের সর্টেড না বলে। তো সেই সূত্রে তোমরা ভাবো যে, ধরে না আমি এটা কথা বলছি যে আমাদের 5000 পাতার একটা বই রয়েছে, তো সেই বইটাকে কোনোভাবে আমরা তো সর্টেড নেই, ধরে নাও আনসর্টেড বা সর্টেড যাই হোক না কেন, তো আমাদের আলটিমেটলি কি হয়, ইন্ডেক্স ফাইল যদি এটা আনসর্টেড হয়, যদি সর্টেড হয় তাহলেও একটা গল্প হবে, আনসর্টেড হলেও একটা গল্প হবে। যদি 5000 পাতার যে বইটা বা রেকর্ড ধরে নাও, যদি এটা সর্টেড বা আনসর্টেড, দুটো ক্ষেত্রেই ভেবে দেখো, যদি এটা সর্টেড বা আনসর্টেড হয়, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আমি তৈরি করব, অনেকভাবে ইন্ডেক্স ফাইল তৈরি হয়। ডেন্স ইন্ডেক্স ফাইল, ডেন্স হয়, স্পার্স হয়, দুটো কনসেপ্ট আমরা পরবর্তী লেকচারসে ডিসকাস করব। আগে ইন্ডেক্সিং কনসেপ্টটা বুঝে, কেন এটা এফেক্টিভ বুঝে আমরা নিশ্চয়ই ডিসকাস করব। দুটো ক্যাটাগরি ভাবে কিন্তু আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করতে পারি, একটা ডেন্স আমরা করতে পারি, ডেন্স ইন্ডেক্স ফাইল বলতে পারি, বা একটা স্পার্স ইন্ডেক্স ফাইল বলতে পারি, সেটা আমরা পরবর্তীকালে বুঝবো। এখন আমি এখানে এই টার্মস গুলো বললাম, বাট আমি কিন্তু এখানে এইসব নিয়ে আমি ডিসকাস করবো না, ঠিক আছে। এরকম ভাবে তৈরি করবো, মানে দুভাবেই, মানে কতগুলো এন্ট্রিজ কি হবে না হবে এগুলো আমরা পরবর্তীকালে বুঝবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও যে এখানে 5000 যে ইন্ডেক্স ফাইল পেজের ধরে নাও আমাদের অ্যাকচুয়াল ডেটাবেস ফাইলটা আছে, তো আমরা যদি ইন্ডেক্স ফাইলও যদি আনসর্টেড থাকে, তাহলে তো আমার কোনো লাভ নেই। আমার ধরে নাও এই 5000 পেজের ইন্ডেক্স ফাইল, সাপোজ বললাম যে আমাদের 15টা পেজের একটা ইন্ডেক্স ফাইল তৈরি হলো, একটা বইয়ের কথা ভাবছি, বা 15টা এন্ট্রিজ, যদি ডেটাবেসের কথা ভাবো তাহলে 15টা এন্ট্রিজের ডেটা ইন্ডেক্স ফাইল তৈরি হলো। তা যদি এরা যদি নিজের মধ্যে যদি আনসর্টেড হয়, তাহলে তো আমার তো আবার সেই সময় তো ওখানেই চলে যাচ্ছে। আমরা যদি সময় কমাতে হয়, তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে ইন্ডেক্স ফাইল যেটা আমি বানাবো, সেটা কিন্তু ডেটাবেস কোনোভাবেই জানে না। আমাদের বইয়ের তলায় যে ইন্ডেক্স ফাইল থাকে, এটা সব বইতে থাকে না, ভালো ভালো পাবলিশারের বই যদি পড়ো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তো তার তলায় যে ইন্ডেক্স ফাইল আছে সেটা কিন্তু আমরা কখনোই জানি না। উই ডোন্ট নো দ্য কনসেপ্ট, আমাদের কোনো আইডিয়াই নেই যে ইন্ডেক্স ফাইল আছে কিনা। তো সেই সূত্রে যদি আমরা ইন্ডেক্স ফাইল বানাই, তাহলে কিন্তু ইন্ডেক্স ফাইল সর্টেড অবস্থায় থাকতে হবে। এটা যে প্রথম, এটা ধরে নাও প্রিরিকুইস্ট বলতে পারো, যে ইন্ডেক্স ফাইল শুড বি সর্টেড। যদি আমরা বানাই কোনো ডেটাবেস ফাইলের যদি ইন্ডেক্স ফাইল আমরা বানাই, তাহলে কিন্তু তোমাদের ওই ইন্ডেক্স ফাইলটা কোনোভাবে কিন্তু সর্টেড কন্ডিশনেই তোমাদের কিন্তু থাকতে হবে। এটাকে ফার্স্ট প্রিরিকুইস্ট এখান থেকে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এইবার আমরা গল্পটা আমরা এর পর আমরা দেখবো, মানে একটা আইডিয়া পেয়ে গেলাম যে ইন্ডেক্স ফাইল
করলে আমাদের কি বলেছিলাম যে আমাদের একটু হলেও আমাদের সার্চিং টাইম অনেকটা কমিয়ে দেয়। যেরকম ভাবে আমরা দেখলাম যে নর্মাল ইন্ডেক্স ফাইলের রেসপেক্টে যে আমাদের ইন্ডেক্স ফাইল না হলে একটা ফাইলের যে সার্চিং টাইম হতে হয় তার যে সার্চিং টাইম হয় ইন্ডেক্স ফাইল হলে কিন্তু আমাদের যে ফাইলের সার্চিং টাইম কিন্তু অনেকটা বেশি কোনোভাবে কিন্তু আমরা কমে যাবে। সেটা কিভাবে কি কমবে, কতটা কি বৃত্তান্ত হবে, সেটা আমরা পরের লেকচারে একটা নিউমেরিক্যাল সলভ করে প্র্যাকটিক্যালি দেখবো, মানে নিউমেরিক্যাল সলভ করে প্র্যাকটিক্যাল একটা আইডিয়া পাবো যে আমাদের কতটা ইন্ডেক্স ফাইল আমাদের অ্যাকচুয়ালি কিন্তু টাইম সার্চিং টাইম কমায়। সেই আইডিয়াটা কিন্তু কোনোভাবে এটা একটা অর্ডার ফাইলের এগেনস্টও আমরা একটা দেখবো, একটা আনঅর্ডার্ড ফাইলের এগেনস্টও কিন্তু আমরা সেই এক্সাম্পলটা করে দেখবো যে কতটা আমাদের সময় কমছে যদি আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করি। তাছাড়াও আমরা কিছু টার্মস অ্যান্ড ক্লজ ডিসকাস করব, কিছু টার্মস যখন আমরা নিউমেরিক্যাল আমাদের যখন আসবে পরীক্ষা হলে যে নিউমেরিক্যালগুলো কি করে আমাদের মাথায় রাখতে হবে, মানে কি কি টার্মস রিলেটেড নিয়ে আমাদের কাজ করতে হবে, সেগুলো কিন্তু আমরা এর পরের লেকচারে আইডিয়াসগুলো ধরে ধরে আমরা কিন্তু ক্লিয়ার করবো। এই লেকচারে জাস্ট এইটুকুনি ক্লিয়ার করলাম যে আমাদের ইন্ডেক্স ফাইল কেন দরকার, কিরকম হয়। ইন্ডেক্স ফাইলের মধ্যে অনলি দুটো অ্যাট্রিবিউটই হয়, একটা হচ্ছে তোমার সার্চ কি হতে পারে আর তার ব্লক পয়েন্টার্স, মানে সেই সার্চ কি বলতে সেই অ্যাট্রিবিউটটার বা যে এন্ট্রিটার কোথায় কোন ব্লকে আছে তার পয়েন্টারটা, এটা মাথায় রাখবে। যেরকম আমরা ওয়ান ব্লক 1-এ আছে বলে ব্লক পয়েন্ট, যদি আমি এখানে 4 রাখতাম, 4 আমার ব্লক 2-তে আছে, তার আমার ব্লক 2 এর যে আমাদের স্টার্টিং যে বেস অ্যাড্রেস সেটা কিন্তু এখানে স্টোর হতো। আরেকটা কথা বলি, এটা বলে যাই শেষ করার আগে, যে ডেটাবেসের মধ্যে যে ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট নামক ডিবি ফাইলটা, ডেটাবেস ফাইল, এর কিন্তু একটা ইন্ডেক্স ফাইল হবে, এরকম কোনো মাথার দিব্যে নেই। তোমরা যদি মনে করো এখানে মাল্টিপল ইন্ডেক্স ফাইল তোমরা কিন্তু জেনারেট করতে পারো। প্রথম কথাই ক্লিয়ার করে দিই, ইউ ক্যান জেনারেট মাল্টিপল ইন্ডেক্স ফাইল অন আ সিঙ্গেল ডেটাবেস ফাইল, দরকার অনুযায়ী। ঠিক আছে, দরকার অনুযায়ী কত ধরনের ইন্ডেক্সিং বৃত্তান্ত আমরা মোটামুটি ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। আগে আমরা আইডিয়াস গুলো নিয়ে নিই যে ইন্ডেক্স কিভাবে আমাদের টাইমকে কমাচ্ছে, রিডাকশন করছে টাইমটা, সেটা আমরা পরের লেকচার থেকে একটা আইডিয়া ক্লিয়ার করি কিভাবে আমাদের করে। ইন্ডেক্স না হলে কি হতো, ম্যাথামেটিক্যাল ইন্ডেক্স হলে কি হবে, তার একটা আইডিয়া ক্লিয়ার করে আমরা পরের লেকচার অনওয়ার্ডস কিন্তু আমরা ইন্ডেক্সিং এর মধ্যে আরো আমাদের অ্যাডভান্স টপিকগুলো কিন্তু আমরা ডিসকাস করব। তো এই ছিল কনসেপ্ট অফ বেসিক ইন্ডেক্সিং। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।